বাংলাদেশ বিমান বাহিনী তোমাদের পাশে আছে এবং সবসময় থাকবে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পর্যায়ে গর্বের প্রতীক হয়ে ওঠে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এভিয়েশন ও অ্যারোস্পেস গবেষণার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আমাদের স্বপ্ন একটাই, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও প্রযুক্তিগতভাবে উন্নত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমাদের মনে প্রায়শই লালমনিরহাট এয়ারফিল্ড এর উন্নয়ন সম্পর্কে প্রশ্ন জাগে। এ উদ্দেশ্যে আমি তোমাদেরকে জানাতে চাই, বিমান বাহিনীর দীর্ঘ পরিকল্পনায় এয়ারফিল্ডের অবকাঠামোগত এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে এখান থেকে শুধু সামরিক বিমানই পরিচালনা করা হবে না, এই এয়ারফিল্ড থেকে কমার্শিয়াল বিমানও পরিচালনা করা হতে পারে। এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করছেন। এবং আমি কোট আনকোট তোমাদেরকে বলবো যে গতকালকে আসার আগেই আমার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছিল এবং আমি যখন লালমনিরহাট আসছি ওনাকে জানিয়েছি, উনি আমাকে বলেছেন এই ব্যাপারে একটুখানি ওনাকে ডিটেল ব্রিফ করতে। সো অলরেডি হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট ইট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আমরা এইখানটা ইউজ করতে পারবো বিভিন্ন কারণে। এটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্স তো আছেই, কিন্তু এছাড়াও আমাদের এখানে একটা মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল ফ্যাসিলিটিসও ডেভেলপ করার ইচ্ছা আছে, যার মাধ্যমে এখান থেকে যারা পাশ করে বেরোবে তাদের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এছাড়াও এই জায়গা থেকে যদি আমরা কমার্শিয়াল হাব করতে পারি, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে, ল্যান্ডলক কান্ট্রিজ, তাদেরও কিছু সুযোগ সুবিধা তারা নিতে পারবে এখান থেকে, সেটাও একটা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটা অবশ্যই আশা জাগানিয়া যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই আবিষ্কার ও গবেষণার ক্ষেত্রে তাদের আগ্রহ ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে এবং যার ডিসপ্লে আজকে আমি নিজের চোখে তোমাদের এখানে দেখলাম। আমি তোমাদের সাম্প্রতিক কিছু অনন্য গৌরবময় অর্জনের সংবাদে খুবই আনন্দিত হয়েছি। বিশেষ করে গত 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই কিউব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্তের সূচনা করেছে। ক্রিয়েটিভনেস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এয়ারবোর্ন ফিনিক্স দল যুক্তরাষ্ট্রে আয়োজিত 41তম অ্যানুয়াল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে ড্রোনের নকশা উপস্থাপন করে আন্তর্জাতিক শ্রেষ্ঠ নবাগত দল হিসেবে পুরস্কার অর্জন করেছে। আমি বিশ্বাস করি আমি আমাদের অর্জনগুলি আমাদের দেশবাসীর কাছে আরও, আমাদের এই সাংবাদিক ভাই বোনেরা যারা আসছে তাদের মধ্যে আমরা আরও ছড়িয়ে দিতে চাই, যাতে সবাই জানতে পারে যে আমরা এখানে কী করছি। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দ্বিতীয় রানার্স আপ হওয়ারও গৌরব অর্জন করেছে। আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে তোমরা আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স এর বাৎসরিক ডিজাইন বিল্ড ফ্লাই ডিবিএফ প্রতিযোগিতায় অংশ নিয়ে এক অসাধারণ সাফল্য অর্জন করেছো। তোমরা উন্নত বিশ্বের অ্যারোস্পেস ডিপার্টমেন্টগুলোর মতোই এয়ারক্রাফট কনসেপচুয়াল ডিজাইন শুরু করেছো এবং মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ট্যাকটিক্যাল বম্বার, এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর, কমার্শিয়াল ট্রান্সপোর্ট, এক্সিকিউটিভ জেট, অ্যামফিবিয়াস এয়ারক্রাফট এবং ইলেকট্রিক এয়ারক্রাফটের কনসেপচুয়াল ডিজাইন তৈরি করছো। আমি বিশ্বাস করি তোমাদের এই সকল সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে এবং আমাদের অ্যারোস্পেস সংশ্লিষ্ট লক্ষ্য পূরণে কার্যকরী ভূমিকা পালন করবে। সম্মানিত সুধীমণ্ডলী, এটি নিঃসন্দেহে এক গৌরবময় মুহূর্ত যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ব্যাচ স্নাতক শিক্ষার্থীরা ইতিমধ্যেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে কর্মস্থানে যোগদান করেছে।
তারা দেশে ও বিদেশে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। আমি এই অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের টিউশন ফি পুনর্নির্ধারণ করেছে এবং যার মাধ্যমে অলমোস্ট 20% ফি রিডাকশন হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে তাদের জন্য শিক্ষার দ্বার আরও প্রসারিত করার এই মহতী উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। আপনাদের এই মহান পদক্ষেপ আগামী দিনে শিক্ষার্থীদের জন্য আরও উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা হলেন জাতি গঠনের মূল কারিগর, ভবিষ্যৎ নেতৃত্বের রূপকার। একজন শিক্ষক শুধু জ্ঞানের আলো বিতরণ করেন না, তিনি শিক্ষার্থীদের মননে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠা করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নাগরিক এবং শিক্ষার্থীবৃন্দ, এই শিক্ষার্থীরা হচ্ছে আমাদের